ব্যাংকে আপনার টাকা আটকে গেছে, আপনি তুলতে পারছেন না। আপনার অ্যাকাউন্ট এক্সপায়ার কারণে আপনি টাকাটা উঠাতে পারছেন না। আপনার অ্যাক্সিড খাওয়ার কারণে আপনি টাকাটা উঠাতে পারছেন না। আজকে ভিডিও হবে তাদের জন্য যাদের ব্যাংকে টাকা আটকে গেছে, এমনকি উঠাতে পারছেন না। যারা এই সম্পর্কে জানতে চান, এমনকি কিভাবে টাকা তুলবেন, কিভাবে টাকাটা উত্তোলন করতে পারবেন আপনার সেই ব্যাংক থেকে, তাদের জন্য এই ভিডিওটি। যাদের প্রয়োজন আছে তারা সেভ করে রাখতে পারেন। আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেবো কেন এটা ব্লক করে, এমনকি কিভাবে টাকাটা আটকায়, এমনকি আপনি তুলতে গেলে কি কি করতে হবে। প্রথমত, আমরা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো খুলি সেখানে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োজনের কারণে ব্যাংকের অ্যাকাউন্টটা খোলা হয়। কয়েকটা ব্যাংক রয়েছে, যেগুলো রয়েছে আলরাজি, এসএনবি, রিয়াদ। এই ব্যাংকগুলো সাধারণত আমরা পার্সোনাল কাজের জন্য ইউজ করে থাকি, বা বিশেষ করে যারা প্রবাসী আছে তারা অনেক সময় দেখা গেছে যে এগুলা সবসময় ব্যবহারের জন্য আমরা অ্যাকাউন্ট খুলে থাকি। দ্বিতীয় হচ্ছে একটি কুইক পে। এই কুইক পে কাজ হচ্ছে শুধু টাকা দেশে পাঠানো, ট্রান্সফার করা। যার আমরা যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো তো সবসময় ট্রান্সফার করা যায়। তো এগুলাতে কেন বন্ধ করে? প্রথমত, বন্ধ করার নিয়ম হচ্ছে যে আপনি যদি সেই অ্যাকাউন্টগুলো খোলার পর আপনি ব্যবহার না করেন, দীর্ঘদিন ব্যবহার না করেন, তাহলে এগুলো বন্ধ করে দেয়। সাধারণত যেই ব্যাংকগুলো আছে আমরা ব্যক্তিগত কাজে বেশিরভাগই ব্যবহার করি, সেগুলো 6 মাস একটা টাইম থাকে। 6 মাসের ভিতর যদি আপনি লেনদেন করেন না, তাহলে তারা এটি ফ্রিজ করে রেখে দেয়। এটাতে আজ কাজ করা যায় না, বা এটাতে কোনো লেনদেন করা যায় না। আবার অনেক সময় দেখা গেছে অনেক ব্যাংকগুলোতে আবার ট্রান্সফার হয় না, কিন্তু আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে সেটি ডিপোজিট হয়। আপনি ট্রান্সফার করতে গেলে সেটা ফ্রিজ হয়ে থাকে, আপনি ট্রান্সফার করতে পারেন না। তো এই ব্যাংকগুলোর বন্ধের মেইন কাহিনী হচ্ছে এটা, যে আপনি ব্যবহার না করার কারণে। যদি আপনি এই অ্যাকাউন্টগুলো ব্যবহার না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে তারা ফ্রিজ করে রাখে। আজকে বলবো কীভাবে ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করবেন। ধরেন আপনার যদি অ্যাকাউন্ট এক্সপায়ার হয় তাহলে ব্যাংকগুলো ফ্রিজ হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যায়, যার কারণে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন না। তো আজকে আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন। আপনার 1 টাকাও সৌদি আরবের ব্যাংক রাখবে না বা মেরে খাবে না, যদি আপনি সঠিক নিয়মে থাকেন। আপনার যদি অ্যাকাউন্ট এক্সপায়ার হয় আর আপনি যদি হরুপ খান, বা আপনার কফিল যদি আপনাকে হরুপ লাগিয়ে দেয়, তো যাদের অ্যাকাউন্ট এক্সপায়ার হবে তারা কিভাবে তুলবেন। প্রথমত আমি বলি, যাদের অ্যাকাউন্ট এক্সপায়ার হবে তারা, আপনারা যখন অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাবে, আপনার যে কফিল আছে সেখান থেকে একটা লেটার নিতে হবে, নিয়ে ব্যাংকে জমা দিতে হবে। তারপর আপনি যে জমানো যে টাকাটা আপনি আটকানো গেছে আপনার অ্যাকাউন্টে, সেগুলো উত্তোলন করতে পারবেন। আর যারা হরুপপ্রাপ্ত বা টার্মিনেট খেয়েছেন, তাদের তো একটা সময় দিয়ে থাকে, সে আপনি দেশে যাওয়ার জন্য একটা সময় থাকে আপনার, সেই সময়ের ভিতরে আপনি টাকাটা উত্তোলন করতে হবে। আর আপনি যদি উত্তোলন না করতে পারেন, আপনাকে তো ব্যাংক এমনি এমনি দেবে না। আপনি সেই পেপার, আপনার যে হরুপ পেপারটা আছে সেটি সেখানে সাবমিট করতে হবে। তাহলে আপনার যে অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো ব্যাংক আপনাকে দিয়ে দেবে। আর যাদের অ্যাকাউন্ট এক্সপায়ার হয়েছে তারা আপনার কফিলের থেকে লেটার নিয়ে জমা দিলেই হয়ে যাবে সেখানে। তো আপনার এগুলো করার কারণে তো হয়তো বা আপনার টাকাগুলো আপনি রিটার্ন পেতে পারেন। এবার বলি, আপনার ব্যাংকগুলো সচরাচর রাখতে বা আপনার অ্যাকাউন্টে ফ্রিজ না হওয়ার জন্য আপনি কি কি করতে পারেন। আমরা অনেক সময় অনেক বাগালা অনেক কিছুতে যাতায়াত করি বা অনেক কিছু কিনে থাকি, তো সেগুলোতে আপনি যথেষ্ট চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সেগুলো সেবাকার মাধ্যমে হোক, যেভাবে হোক, এগুলা আপনি পরিশোধ করার জন্য আপনি বিলটা আপনার সেবা খাতে দিবেন। আপনি কখনো আপনার এইটাতে ট্রান্সফার করে আপনি টাকা আনবেন, এমনকি আপনিও দিবেন, এরকম সচরাচর রাখতে হবে আপনার অ্যাকাউন্টটি। বিশেষ করে 6 মাসের ভিতরে যদি আপনি লেনদেন না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেয় তারা। এক্সপায়ার হওয়ার পর যদি আপনি লেনদেন করেন, আপনার ডিপোজিট হবে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন না। তো টাকা উত্তোলন করতে হলে আপনার কফিলের পেপার বা কফিল যদি সাথে যোগাযোগ থাকে, ভালো সম্পর্ক থাকে, তাহলে আপনি কফিল নিয়ে সাথে সাথে চলে যান ব্যাংক, যে কোনো আপনার শাখায়, সেখানে আপনি টাকার উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ।